সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা দেখব পঞ্চায়েতে যে গৃহকর আগে ম্যানুয়ালি ছিল সেটি কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয়। ম্যানুয়ালি গৃহকর বা প্রপার্টি ট্যাক্স বন্ধ করে দেওয়ার পর অনলাইনে সরকার চালু করেছে এবং সেটি আমরা কিভাবে প্রদান করতে পারি সেটি আমরা আজকে দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে এসে টাইপ করব গ্রাম পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স। আসার পরে এমন একটি আসবে, এখানে প্রথম যে লিঙ্কটি আসবে গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটি নিয়ে আসবে। এখানে থাকবে prdtax.wb.gov.in। আমরা এখানে আসার পরে চলে আসবো সিটিজেন কর্নারে। আসার পর আমরা ক্রিয়েট অ্যাসেসর এটাতে ক্লিক করব। এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বেস লগইন। লগইন হয়ে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবে। যেহেতু আমার পূর্বেই প্রোফাইল ক্রিয়েট করা আছে তাই আমার এখানে ডিটেলসটি শো করছে। আপনাদের না থাকলে প্রোফাইলটি ক্রিয়েট করতে হইবে এবং এর আগে আমি অনেকের প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করেছি, সেগুলোর ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। এবং নিউ অ্যাসেসর ক্রিয়েট করতে গেলে কেমন ভাবে করতে হয় সেটা চলুন দেখে নেওয়া যাক। এই অ্যাড নিউ অ্যাসেসর একটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে। এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনার অ্যাসেসর নাম, আপনার নাম, আপনার বাবা বা স্বামীর নাম, প্রপার্টি অ্যাড্রেস সেটা লিখতে হবে। আপনার সংসদটি আবেদন করার পূর্বে গ্রাম পঞ্চায়েত থেকে জেনে নেবেন আপনার কনসার্ন সংসদ কোনটি। তারপর টাইপ অফ হাউস, আপনার বাড়ির ধরন কেমন, সেখান থেকে এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আপনার ফ্লোর এরিয়া স্কোয়ার মিটার হিসেবে কতটা সেটা এখানে দিতে হবে। কটা বিল্ডিং এ ফ্লোর আছে সেটা এখানে দিতে হবে। বিল্ডিং এ বেডরুম বা লিভিং রুম কটা আছে সেটি এখানে দিতে হবে। টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোর মিলে কতটা ফ্লোর এরিয়া স্কোয়ার ফুটে হয় সেটা এখানে দিতে হবে। অ্যাপ্রক্স কারেন্ট মার্কেট ভ্যালু, মানে আনুমানিক এই, বাজার মূল্য বিল্ডিং এর কতটা সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে বলছে যে ওই বিল্ডিং এর সঙ্গে কোনো দোকান বা গোডাউন আছে কিনা সেটা এখানে করতে হবে। এখানে বলছে whether the owner the occupier any building, যদি একই গ্রাম পঞ্চায়েতে আর অন্য কোনো বিল্ডিং থাকে এই একই ব্যক্তির, সেটা এখানে দিতে হবে। এবং পরবর্তীকালে এটা যদি থাকে তাহলে দিতে হবে অ্যাপ্রক্স বিল্ডিং ভ্যালু এবং সেই বিল্ডিং ভ্যালু বলছে টোটাল এরিয়া অফ হোম স্টে ল্যান্ড ওনারশিপ অফ অকুপাই। এখানে যে বাড়িটা আছে এবং যে জায়গার উপরে আছে তার ওনারশিপ, ওনারশিপ মানে যে ব্যক্তি আবেদন করছে যদি তার ওনারশিপ থাকে, মালিকানা থাকে এবং সেই জায়গাটা কতটা সেটা এখানে লিখতে হবে। এখানে ওই জায়গার মার্কেট ভ্যালু, বর্তমান বাজার মূল্য অ্যাপ্রক্স এখানে লিখতে হবে এবং সমস্ত উপরের যে কটা জায়গায় আমরা লিখেছি মার্কেট ভ্যালু তার সমস্ত মিলিয়ে কতটা হচ্ছে সেটা এখানে লিখতে হবে 5 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর কলমে। এখানে দিতে হবে আপনি কেমন আকারে পেমেন্ট করতে চান, 3 মাস অন্তর না আহ, বার্ষিক। যদি বার্ষিক হয় তাহলে অ্যানুয়ালি এবং যদি আপনি 3 মাস অন্তর দিতে চান তাহলে কোয়ার্টারলি। তারপর দাগ নাম্বার দিতে হবে। তারপর খতিয়ান নাম্বার, মৌজা, আপনার যদি ইলেকট্রিক কানেকশন থাকে আগে থেকেই তাহলে সেই কনজিউমার নাম্বারটা দিতে হবে এবং দলিল দিয়ে সাবমিট করলে এটি গ্রাম পঞ্চায়েতে সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পরে যে রিসিপ্টটা বেরোবে এবং আপনার ওই দলিলের জেরক্স, আর পর্চা, এগুলো নিয়ে গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। ওরা ভেরিফাই করার পরে আপনাকে ওখান থেকে অ্যাপ্রুভ করলে আপনাকে কত টাকা গৃহকর দিতে হবে সেটি অনলাইনে আপনি দেখতে পাবেন। পেমেন্ট করলে রিসিপ্ট বেরিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক রিসিপ্টটি কেমন হয়। পেমেন্ট করা আমরা একটি রিসিপ্ট দেখব।
রিসিপ্টটি কেমন হয়? রিসিপ্টটি এমন দেখতে হয়, এখানে আপনার সমস্ত ইনফরমেশন থাকবে। ডাউনলোড করলে রিসিপ্টটি ডাউনলোড হবে। রিসিপ্টটি ঠিক এমন হয়। ধন্যবাদ সবাইকে।